নরপিচাস জাহান্নামের কীট নাজিয়া ইলাহি খানের গ্রেপ্তারের দাবিতে আমরা ভাঙড় ডিভিশন নলমুড়ি ডিসি অফিসে একত্রিত হয়েছি। বিলম্বে নাজিয়া ইলাহি খানকে গ্রেপ্তার করতে হবে। ইসলামের দুশ্মন হুঁশিয়ার, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার। শান্তি বিশ্ব শান্তি অপমান, বিশ্ব নবীর অপমান, সংগ্রাম সংগ্রাম। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার। ইলাহি খান বলে একজন মহিলা, নাম তার মুসলিম, কিন্তু সম্ভবত সে ধর্মকে কনভার্ট করেছে এবং মুসলিম ধর্মের উপরে বিভিন্ন ভাব আঘাত বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরুচিকর মন্তব্য করছেন। নিজেকে হাইলাইট করার জন্যে, মিডিয়ার সামনে নিজেকে প্রকাশিত করার জন্যে ইসলাম ধর্মকে কুলসিত করতে চায়। আমরা সেই অভদ্র, লাঞ্ছিত, একাধিক বিবাহিত এবং তালাকপ্রাপ্ত মহিলা নরপিচাস জাহান্নামের কীট নাজিয়া ইলাহি খানের গ্রেপ্তারের দাবিতে আমরা ভাঙড় ডিভিশন নলমুড়ি ডিসি অফিসে একত্রিত হয়েছি। আমরা ডেপুটেশন দেব এবং আমরা সরকারকে জানাতে চাই, ডেপুটি কমিশনার অফ পুলিশ ভাঙড় ডিভিশনকে আমরা জানাতে চাই যে অবিলম্বে এই নরপিচাস জাহান্নামের কীট নাজিয়া ইলাহি খানকে গ্রেপ্তার করে আইনে উপযুক্ত শাস্তি, একজন মহামানবকে কুলসিত করতে চেয়েছে, কুলসিত করছে, তার সম্মানে আঘাত এনেছে। আমরা বিশ্বনবীর ভক্ত, তারই উম্মত, আমরা সইতে পারিনি। দেখেছেন আমার পিছনে একাধিক মুসল্লিরা তারা এসছেন, একাধিক নবী প্রেমিক মানুষরা এসছেন, ইমাম সাহেবরা এসছেন, নেতৃত্বে বুদ্ধিজীবী মানুষরা এসছে, সমাজসেবী মানুষরা, তারা এটা সইতে পারিনি। আমরা দেখেছি ইতিপূর্বে আগে তাসলিমা নার্সিন থেকে নিয়ে যারা ইসলাম ধর্মকে কুলসিত করার জন্যে, বিভিন্ন নিজেকে প্রকাশিত করার জন্যে, মিডিয়ার সামনে আনার জন্যে, হাইলাইট হবে বলে বিভিন্ন ধর্মের কথা বলেছেন। বিশ্বের মানুষেরা, ইমানদারেরা তারা সোচ্চার হয়েছেন, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তার জবাব দিয়েছেন। আমরা সরকারকে জানাতে চাই, যারা বিভিন্ন ধর্মের উপরে, সে হিন্দু ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো ধর্মের, সেই ধর্মর যারা ধর্মগুরু আছে বা ধর্মের যারা ধর্মের অনুসারী আছে, তাদের ভাব আঘাতে দাগ দিয়েছে। এই জাহান্নামের নরপিচাসকে আইনের আওতায় উপযুক্ত শাস্তি দেওয়া হোক, তার জন্য আজকের আমরা ডেপুটি কমিশনার পুলিশের সামনে আমরা জোরদার দাবি তুলেছি। সবাই একটু আওয়াজ বুলন্দ করি, নরপিচাস নাজিয়া ইলাহি দূর 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 হটো, নরপিচাস ইলাহি দূর 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 হটো। অবিলম্বে আমরা তাকে গ্রেপ্তার করতে চাই, আর অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক। যতক্ষণ না গ্রেপ্তার করা হবে আমাদের আন্দোলন চলছে। আমাদের ইমাম সাহেব, আবার ইমানি ভাইদের আন্দোলন চলছে, চলবে। বর্তমান সরকারের একজন সদস্য, যার নাম হচ্ছে জাহান্নামের কুকুর, যাকে বললে ভুল হবে না, নাজিয়া ইলাহি খান আমাদের ইমানে আঘাত দিয়েছে। আমাদের ইমান হচ্ছে বিশ্ব মানবতার কল্যাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এবং আমাদের আম্মাজান হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। যে মন্তব্য আমরা আমাদের দেহে বিন্দুমাত্র রক্ত থাকতে আমরা এটাকে বরদাস্ত করব না। আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আজকে আমরা নলমুড়ি ডেপুটি কমিশনারের অফিসের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। আমরা আপামর জনতা এবং ইমাম সাহেব এবং বুদ্ধিজীবী সকলে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি যে নাজিয়া ইলাহি খানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই
কুমন্তব্য করার জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। যদি আমাদের দাবি না মানে, আজকে যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, ডেপুটেশন দেওয়ার জন্য যে আন্দোলন দেখতে পাচ্ছেন, এর চাইতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমরা সরকারকে এটা জানাতে চাই এখান থেকে। আজকের ভারতবর্ষ পরিস্থিতি এক ভয়াবহ। আমরা ভাঙড়বাসী কেন আজ নলমুড়ি ডেপুটি কমিশনের সামনে এসেছি আমরা সবাই জানি। কারণ একজন উকিল সাহেবা, যার নাম নাজিয়া এলাহি খান, যে উকিল বলে পরিচয় দেয়, অথচ তার উকিলের কোনো সার্টিফিকেট আছে কিনা জানি না, একজন নরপিশাচ। আমরা জানি, আমরা এই বিশ্বাসে বিশ্বাসী, যাকে না সৃষ্টি করলে পৃথিবীর সৃষ্টি হতো না। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনী নিয়ে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন, আমরা তার ধিক্কার জানাচ্ছি। এরকম নরপিশাচের উপযুক্ত সাজার জন্য আমরা আজ রাস্তায় নেমেছি। আমরা আপামর জনসাধারণ ভাঙড়বাসী আজকের নেমেছি, তথা ভারতবর্ষ আজকের কেঁপে উঠছে। তিনি আমাদের বিশ্ব নবী, তিনি বিশ্ব নবী, যাকে আমরা সারা বিশ্ব যাকে আমরা মানি, সেই বিশ্বর নবীকে অপমান করছে। আমরা সইতে পারছি না। আমরা এইটুকু জানি, আমরা যারা এখানে এসেছি মুসলিম ধর্মাবলম্বী, আমরা হিন্দুদের ভালোবাসি। আমরা কিন্তু এই যে মানে হ্যাঁ মুসলিম ধর্মকে আঘাত এনেছে, এবং যে নাজিয়া এলাহি খান যে বিজেপি সরকারের সমর্থনে, আমরা কিন্তু বিজেপির সমর্থন করি না এটা জানি, কিন্তু আমরা হিন্দুদের সমর্থন করি। এইটুকু আমরা বলছি, যাতে তার উপযুক্ত সাজা হয়। যতক্ষণ না তার উপযুক্ত সাজা হয়, আমরা রাজপথে দরকারে আমরা রাস্তা অবরোধ করব। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আপনি মাইক্রোফোনটা রেখে দিয়ে যান না আপনি। ও দাদা, নাজিয়া এলাহির গ্রেফতার করতে হবে। জাহান্নামের নরকীর নাজিয়া এলাহি গ্রেফতার করতে হবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। নাজিয়া এলাহির গ্রেফতার করতে হবে। নাজিয়া এলাহির গ্রেফতারের জন্য সকলে ভাঙড় থানায় চলুন। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম নাজিয়া এলাহি গ্রেফতার করতে হবে। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার। নাজিয়া এলাহি দূর 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 হটো, নাজিয়া এলাহি দূর 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 হটো। ইসলামেরই দুশমনেরা সাবধান।